বিশ্বকাপের নকআউট পর্বে এমন একটি ম্যাচ যেটিকে অনেকেই একপ্যাশে ভাবছেন, কিন্তু সত্যিই কি তাই? একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ছোট্ট দেশ কেপ ভার্দে। নামের পার্থক্য যত বড়ই হোক, ফুটবলের নাম দিয়ে ম্যাচ জেতা যায় না। মাঠে যেতে যারা নিজেদের সেরাটা দিতে পারে। আর তাই এই ম্যাচটি হতে চলেছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই। বাংলাদেশ সময় ৪ জুলাই ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের এই মহারণ। পুরো বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকবে এই ম্যাচের দিকে, কারণ একদিকে আছেন লিওনেল মেসি, অন্যদিকে এমন একটি দল যারা নিজেদের লড়াকু মানসিকতা দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। কাগজে কলমে অবশ্যই ফেভারিট আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন, তারকায় ভরা স্কোয়াড, অভিজ্ঞ কোচ এবং অসাধারণ দলগত সমন্বয় সবকিছুই তাদের পক্ষে। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের সব হিসেব অনেক সময় বদলে যায়। একটি ভুল, একটি মুহূর্ত, একটি গোল সবকিছু পাল্টে দিতে পারে। এবার আসা যাক কেপ ভার্দের কথায়। অনেকেই হয়তো এই দলটিকে ছোট করে দেখছেন, কিন্তু এই বিশ্বকাপে কেপ ভার্দে প্রমাণ করেছে তারা শুধু অংশ নিতে আসেনি, ইতিহাস গড়তে এসেছে। তারা শক্তিশালী দলগুলির বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে এবং নিজেদের রক্ষণভাগকে বিশ্বের অন্যতম কঠিন ডিফেন্সে পরিণত করেছে। বিশেষ করে তাদের গোলকিপার এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি ইতোমধ্যেই আলোচনায় চলে এসেছেন। অনেক কঠিন ম্যাচে তার পারফরমেন্সই দলকে বাঁচিয়েছে। ফলে মেসি, হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজদের সামনে এবার সহজ কাজ অপেক্ষা করছে না। শুধু গোলকিপারই নয়, পুরো কেপ ভার্দে দল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলছে। তারা খুব কম ভুল করে এবং সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে। ছোট দল হলেও তাদের আত্মবিশ্বাস এখন অনেক বড়। এবার আসি আর্জেন্টিনার দিকে। বিশ্ব চ্যাম্পিয়নরা পুরো টুর্নামেন্টেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণ, 3 বিভাগেই তারা ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে। বল দখল, দ্রুত পাসিং এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনও বিশ্বের অন্যতম সেরা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দলের নেতা এখনও লিওনেল মেসি। বয়স বাড়লেও মেসির ফুটবল মস্তিষ্ক যেন আরও ধারালো হয়েছে। তিনি শুধু গোল করেন না, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। কখন পাস দিতে হবে, কখন ড্রিবল করতে হবে, কখন নিজেই শট নিতে হবে, এসব বিষয়ে তার সিদ্ধান্ত এখনও অসাধারণ। এই ম্যাচেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা থাকবেন মেসি। তিনি যদি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেন, তাহলে কেপ ভার্দের রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তবে প্রশ্ন হচ্ছে, মেসি কি এই ম্যাচে গোল করতে পারবেন? ফুটবলে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, তবে সুযোগ অবশ্যই রয়েছে, কারণ মেসি বড় ম্যাচের খেলোয়াড়। গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য সামনে এসে দাঁড়ানোর অভ্যাস তার বহু বছরের। তবে কেপ ভার্দের শক্ত রক্ষণ এবং গোলকিপারের দুর্দান্ত ফর্মের কারণে তাকে নিজের সেরাটা দিতে হবে। সামান্য সুযোগ পেলেও সেটিকে গোলে পরিণত করতে হবে। অন্যদিকে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলদের ওপরও থাকবে বড় দায়িত্ব। কারণ শুধুমাত্র মেসির ওপর নির্ভর করলে চলবে না, পুরো দলকে একসঙ্গে ভালো খেলতে হবে। কেপ ভার্দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে রক্ষণভাগে শৃঙ্খলা বজায় রাখা। তারা যত বেশি সময় ম্যাচকে গোলশূন্য রাখতে পারবে, ততই চাপ বাড়বে আর্জেন্টিনার ওপর। নকআউট ম্যাচে অনেক সময় বড় দলগুলো অতিরিক্ত চাপ অনুভব করে, আর সেই সুযোগই কাজে লাগাতে চাইবে কেপ ভার্দে। তারা যদি কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল করে বসে, তাহলে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। তবে বাস্তবতা হচ্ছে, আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা অনেক বেশি। বেঞ্চেও রয়েছে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো ফুটবলার। এটাই দুই দলের সবচেয়ে বড় পার্থক্য। কৌশলগতভাবে আর্জেন্টিনা বলের দখল রাখার চেষ্টা করবে, ধৈর্য ধরে আক্রমণ করবে এবং প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজবে। অন্যদিকে কেপ ভার্দে নিজেদের অর্ধে বেশি খেলোয়াড় রেখে ডিফেন্স করবে এবং সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসবে। এই ম্যাচে প্রথম গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আর্জেন্টিনা আগে গোল করে, তাহলে ম্যাচ অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু যদি দীর্ঘ সময় গোল না আসে, তাহলে কেপ ভার্দের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ফুটবলে অনেক সময় এমন ম্যাচেই বড় চমক দেখা যায়, তাই আর্জেন্টিনাকে কোনোভাবেই আত্মতুষ্ট হওয়া যাবে না। বিশ্বকাপে অতীতেও অনেক বড় দল ছোট দলের কাছে হেরেছে, তাই শুধু নাম নয়, মাঠের পারফরমেন্সই শেষ কথা বলবে। এবার সম্ভাবনার কথা বলা যাক। আমার বিশ্লেষণে এই ম্যাচে আর্জেন্টিনা জয়ের সম্ভাবনা 75%, অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা 10%, আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় যাওয়ার সম্ভাবনা 15%। তবে ফুটবলের সৌন্দর্য এখানেই, সব হিসেব এক মুহূর্তে বদলে যেতে পারে। যদি মেসি তার জাদু দেখান, তাহলে আর্জেন্টিনা সহজেই কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারে।
আর যদি কেপ ভার্দের গোলকিপার আবারও অসাধারণ পারফরমেন্স করেন তাহলে বিশ্বকাপে আরেকটি বড় অঘটনও দেখা যেতে পারে। কেপ ভার্দের গোলকিপারের অনেক দিনের স্বপ্ন ছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার। ভাগ্যের কি দারুণ পরিহাস, বিশ্বকাপের নকআউট পর্বেই সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এখন তিনি দামাবেন আর্জেন্টিনার শেষ ভরসার সামনে, আর মেসির প্রতিটি শট ঠেকানোর কঠিন চ্যালেঞ্জ নেবেন। স্বপ্ন আর পরীক্ষার এই মুহূর্তই হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। সব মিলিয়ে এটি শুধু একটি ম্যাচ নয়, এটি অভিজ্ঞতা বনাম স্বপ্ন, ইতিহাস বনাম নতুন অধ্যায়, বিশ্ব চ্যাম্পিয়ন বনাম নির্ভীক আন্ডারডগের লড়াই। এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা নাকি পুরো বিশ্বকে আবারও চমকে দেয় কেপ ভার্দে? আপনার মতে এই ম্যাচে কে জিতবে? লিওনেল মেসি কি গোল করবেন? আর স্কোর লাইন কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।